1991 সালে ভিয়েতনামের গহীন জঙ্গলে একজন কাঠুরিয়া কি এমন শব্দ শুনে ভয় পেয়েছিলেন? কেন আবিষ্কারের পর টানা 18 বছর এই বিশাল গুহার রাস্তা আর কেউ খুঁজে পায়নি? সত্যি কি এই গুহার ভেতর দিয়ে আস্ত একটা যাত্রীবাহী বিমান উড়ে যেতে পারে? এখানে কি আসলেই উড়ন্ত শিয়াল বা ফ্লাইং ফক্স থাকে, নাকি এটা গুজব? আর সবচেয়ে বড় প্রশ্ন, গুহায় ঢোকার টিকিটের দাম কি আসলে 3.5 লক্ষ টাকা? আজ রুহ স্পন্দন চ্যানেল ছড়িয়ে থাকা সব ধোঁয়াশা পরিষ্কার করে দেবে। আমরা শুধু গল্প বলবো না, আমরা প্রতিটি তথ্যের সত্যতা যাচাই করব। এর সত্যতা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। রহস্যের শুরুটা 1991 সালে। হো খান নামের একজন সাধারণ মানুষ ঝড়ের হাত থেকে বাঁচতে পাহাড়ের এক ফাটলে আশ্রয় নেন, কিন্তু সেখানে তিনি শান্তিতে থাকতে পারেননি। তিনি মাটির নিচ থেকে ভেসে আসা এক ভয়ঙ্কর শোষ শব্দ এবং পানির গর্জন শুনতে পান। মনে হচ্ছিল মাটির নিচে কোনো দানব নিঃশ্বাস ফেলছে। ভয়ে তিনি সেখান থেকে পালিয়ে আসেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ঝড় থামার পর তিনি যখন গ্রামের মানুষকে এই জায়গার কথা বলতে চাইলেন, তিনি আর পথ খুঁজে পেলেন না। জঙ্গল যেন সেই গুহাটিকে গিলে ফেলল। টানা 18 বছর এই গুহাটি মানুষের চোখের আড়ালে হারিয়ে রইল। অবশেষে 2009 সালে ব্রিটিশ অভিযাত্রীদের সহায়তায় তিনি আবারও সেই পথ খুঁজে পান। আর তখনই বিশ্ববাসী জানতে পারল হ্যাংসন ডুন এই গুহাটি সম্পর্কে। এবার আসি সেই প্রশ্নে, এখানে কি আসলেই উড়ন্ত শিয়াল থাকে? দর্শকরা হয়তো ভাবছেন, শিয়াল আবার ওড়ে কিভাবে? আসল সত্যটা হলো, এরা কোনো শিয়াল নয়, এরা হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির বাদুড়। এদের মুখটা দেখতে অনেকটা শেয়ালের মতো এবং গায়ের রং লালচে বাদামি, তাই ইংরেজিতে এদের নাম দেয়া হয়েছে ফ্লাইং ফক্স। কিন্তু এরা আসলেই বাদুড়, শিয়াল নয়। আবার অনেকেই বলেন এখানে বানর ওড়ে। না, বানর উঠতে পারে না। গুহার ছাদ ধসে যে জঙ্গল বা গার্ডেন অফ ইডাম তৈরি হয়েছে, সেখানে ম্যাকাক প্রজাতির বানর থাকে। এরা অনেক উঁচু পাহাড় থেকে নিচে নামার সময় বিশাল লাফ দেয়। এই লাফানো দেখে মনে হতে পারে তারা উঠছে, কিন্তু আসলে তা নয়। তবে গুহার গভীর অন্ধকারে যেখানে আলো পৌঁছায় না, সেখানে বাস করে অদ্ভুত সব প্রাণী। স্বচ্ছ সাদা রঙের মাছ এবং চোখে মনি নেই এমন সব পোকামাকড়। মহান রব্বুল আলামিন এদের সৃষ্টি করেছেন সেই অন্ধকারের উপযোগী করেই। এবার সবচেয়ে বড় বিতর্কের সমাধান, গুহার ভেতরে কি বিমান চালানো সম্ভব? বিজ্ঞানীরা অঙ্ক কষে এর উত্তর দিয়েছেন। এই গুহায় প্রধান সুড়ঙ্গটি লম্বা প্রায় 9 কিলোমিটার, উচ্চতা 200 মিটার এবং চওড়া 150 মিটার। সহজ করে বলি, আমাদের শহরে যে কোনো 40 তলা আকাশচুম্বী ভবন এর ভেতরে অনায়াসেই দাঁড়িয়ে থাকতে পারবে। এর সুড়ঙ্গ এতটাই প্রশস্ত যে তাত্ত্বিকভাবে একটি বিশাল যাত্রীবাহী বিমান তার 2 ডানা মেলে এর ভেতর দিয়ে উড়ে যেতে পারবে। ডানা বা বডি কোথাও কোনো দেয়ালে স্পর্শ লাগবে না। অর্থাৎ মাটির নিচে বিমান ওড়ানোর মতো জায়গা পৃথিবীতে একটিই আছে। এবার আসি, আমরা কি সেখানে যেতে পারবো? সেখানকার খরচ কীরকম? খরচ কি আসলেই 3.5 লক্ষ টাকা? অনেকে মনে করেন $300 হয়তো এখানে যাওয়া যায়, কিন্তু আসল সত্য হলো হ্যাংসন ডুন গুহায় অভিযানের অফিসিয়াল খরচ মাথাপিছু $3000, যা বাংলাদেশি টাকায় 3,60,000 টাকার সমান। কেন এত খরচ? সীমিত অনুমতি। পরিবেশ রক্ষার জন্য সরকার বছরে মাত্র 1000 জন পর্যটক অনুমতি দেয়। বিশাল বহর, 10 জন পর্যটকের একটি দলের সাথে প্রায় 30 জনের একটি টিম যায়। এর মধ্যে থাকে গাইড, সেফটি এক্সপার্ট, রাঁধুনি এবং পোর্টাল বা কুলি, যারা আপনার খাবার বা তাঁবু বহন করে। নিরাপত্তা, এটি কোনো পিকনিক স্পট নয়। আপনাকে দড়ি বেয়ে 90 মিটার নিচে নামতে হবে, নদী সাঁতরাতে হবে। তাই এখানে সর্বোচ্চ মানের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা হয়। এই রাজকীয় অ্যাডভেঞ্চারের জন্য আপনাকে $3000 গুনতে হবে। বিজ্ঞানীরা এই গুহা দেখে বিস্মিত, কিন্তু আমরা দেখি স্রষ্টার নিপুণতা। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা কি আসমান ও জমিন সৃষ্টিতে আল্লাহর নিপুণতা দেখো না? মাটির 100 ফুট নিচে ঘোর অন্ধকারের মধ্যেও আল্লাহ আলো পৌঁছে দিয়েছেন, প্রাণের সঞ্চার করেছেন। সত্যিই তার কুদরত বোঝা মানুষের মস্তিষ্কের সাধ্যের বাইরে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি বিভ্রান্ত দূর করে আপনাদের সামনে সঠিক তথ্য তুলে ধরতে।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আল্লাহর সৃষ্টির এমন সব বিস্ময় আর হারিয়ে যাওয়া সব সত্যের সন্ধানে আমাদের সঙ্গী হতে সাবস্ক্রাইব করুন আমাদের রূহ স্পন্দন চ্যানেলটিতে। দেখা হবে পরের ভিডিওটিতে। আল্লাহ হাফেজ।